নমস্কার, কেমন আছেন সবাই? তনু কেজিপি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ছিল সোমবার সকালবেলা একটু চা বসিয়েছি, সবাই চা খাবো। এখানে চা খাওয়ার পর দুপুরের মেনুতে এসেছি। এখানে আজকে রান্না হবে কষা মাংস আর ভাত। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, এক চিমটি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। কাঁচা সর্ষের তেল মাংসতে মাখালে মাংসর স্বাদ অন্যরকম হয়। মাংসটা ততক্ষণ 1 ঘন্টার জন্য রেস্টে থাকুক। চলুন ততক্ষণে আমি মশলাগুলো তৈরি করে নিই। এখানে দেখতেই পাচ্ছেন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে রেখেছি। যেখানে ডুমো ডুমো করে রাখা কেটে রাখা আলু, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। চাইলে আলু কেটে হলুদ মাখিয়ে রেখেও ভাজতে পারেন, আর না চাইলে দিয়েও ভাজতে পারেন। আলুগুলো ভাজা হোক ভালো মতো। এই যে আমার এখানে আলু প্রায় ভাজা হয়ে গেছে। এই ছোটো কড়াই আমার ছেলের জন্য একটুখানি মাংস বসাবো। তার মধ্যে 1 চামচ তেল, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে আদা, জিরা, হলুদ দিয়ে ভালো মতো রান্না করবো। আমার ছেলেরও রান্না বেশ হয়ে এসেছে। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 1 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা ভালো মতো হয়ে এলে এরকম লাল লাল হয়ে যাবে, বুঝে মতো চিনিটা গরম হয়ে গেছে। তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে তাড়াতাড়ি ভাজার জন্য 1 চামচ মতো নুন দেব। ছোট চামচের 1 চামচ নুন। নুন দিলে পেঁয়াজ নাকি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আমার ছেলের মাংস প্রায় রেডি হয়ে এসেছে। আপনারা বলবেন বাচ্চার তরকারিতে এত তেল মশলা কেন, কিন্তু আমার ছেলে একটু তেল মশলা না হলে খেতে চায় না। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা টমেটো। ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলেই গলে যাবে, আপনারা সবাই জানেন। যে আমার প্রায় 3টে উপকরণই আমার প্রায় ভাজা হয়ে এসেছে। ছেলেরও তরকারি জল দিয়ে দিয়েছি।
আদা রসুন বাটবে না, ওটাকে স্লাইসারে ভালো করে স্লাইস করে নিয়ে রান্না করলে নাকি তারও স্বাদ নাকি দুর্দান্ত হয়। আবার অনেক সময় গোটা রসুন কোয়া দিয়ে রান্না করবে, তারও স্বাদ নাকি দুর্দান্ত হয়। এক এক সময় এক এক রকমের রান্না করে খাওয়ায়, আমাকে বেশ ভালোই লাগে। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম মশলার উপরে। আমি এখানে একটু জল দেব না, মশলা থেকেই জল বেরিয়ে আসবে। মাংসতে যেহেতু মাংস যেহেতু পেঁয়াজ আছে, টমেটো আছে, মাংসতে যেহেতু নুন মাখানো আছে, তাই জল বেরিয়ে আসবে। এখানে আমার ছেলেরও তরকারি প্রায় রেডি, মাংসটাই কষানো হোক। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো বেশ ভালোভাবে মাংসর মধ্যে ঢুকে যায়। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু অনেকেই আপনারা ভাজেন না, অনেকেই ভাজে, কিন্তু আমি ভাজার সময় ভেজে নেওয়ার পরে আমি মাংস কষানোর সময় আলু দিয়ে দিই। তাহলে কি হয়, মাংসর আলুর মধ্যেও বেশ ভালো মতো নুন, হলুদ, তেলের পরিমাণ, মশলাও এবং যায়। যে আমার তরকারি প্রায় রেডি, ঝোল ফুটে উঠেছে। এর মধ্যে একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে বেশ ভালো মতো ফুটে গেছে। নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। চলুন আজ তাহলে